আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি গরুর মাংস রান্না করব। তো কিভাবে রান্না করব সেটা এই ভিডিওতে থাকছে, আপনারা দেখে নেবেন। প্রথমে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে আদা রসুন বেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো মশলাগুলো বেটে নিয়েছিলাম, সবকিছু দিয়ে লবণ দিয়ে হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লাস্টে রান্না করা তেল দিয়ে হাতে আমি সুন্দরভাবে মেখে নিতেছি। তো আজকে কিভাবে রান্নাটা কমপ্লিট করব আপনারা সাথেই থাকেন। দেখেন আমি হাতে কত সুন্দরভাবে মেখে নিতেছি। গরুর মাংস আপনি হাতে যত সুন্দরভাবে মেখে নেবেন মাংসটা কিন্তু ততটাই মজা লাগবে। আর আপনারা হয়তো অনেকেই জানেন না যে আসলে গরুর মাংসতে কোন মশলা দিলে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আজকে আমি এই ভিডিওতে বলে দিব কিভাবে কি মশলা দিলে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ। তো হালকা একটু হাত ধোয়া পানি অ্যাড করে দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। সুন্দরভাবে মাখিয়ে নিয়ে কিন্তু হালকা হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দিলাম, সেটা আপনারা দেখতেই পারলেন। তো দেখেন প্রায় 1 ঘন্টার মতো মাংসটা আমি কষিয়ে নিলাম, কত সুন্দরভাবে কষিয়ে নিতেছি। এখন কিন্তু হালকা একটু ভেজা ভেজা পানি আছে, এখন আমি জলের পানিটা অ্যাড করে দিয়ে দিই। আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গরুর মাংস তো এখন সিদ্ধ হইতে দেরি লাগে না। তারপরে নতুন একটা মশলা আছে, মশলাটা দিলে কিন্তু গরুর মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জলের পানি অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়ে নিতেছি। নেড়ে নিয়ে আমি সুন্দর মতো এটা ঢেকে দিয়ে দিব, কারণ দেখেন গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি ঢেকে দিয়ে দিলাম। তো কিভাবে আমি রান্নাটা কমপ্লিট করলাম সেটা আপনারা দেখতেই পারলেন। রান্নাটা খুব সুন্দর হয়েছে, কালারটাও আসছে। আর প্রতি শুক্রবারে কিন্তু গরুর মাংস না হলে মুরগির মাংস খাওয়া হয়। তো মুরগির মাংস আজ রান্না করি না, আজ গরুর মাংসটাই রান্না করলাম। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারাই নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। তো ফাইনালি গরুর মাংস রান্না শেষ, এখন আমি খাওয়ার জন্য ভাত নিয়ে বসে গেলাম। তো মাংসটা নিয়ে নিতেছি, কিভাবে খাই সেটা দেখে নেন। আর খাওয়া শুরু করার আগে সেটা আমি বলে দেই কি কি মশলা দিয়েছি। আপনারা 5 ফোড়ন এমন কোনো মানুষ নাই যে 5 ফোড়ন চেনেন। গরুর মাংসের মশলা বেটে নেওয়ার সাথে কয়েকটা 5 ফোড়ন মিশিয়ে দিয়ে আপনারা বেটে নেবেন, দেখবেন 5 ফোড়ন দিলে গরুর মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়। দেখেন হাত দিয়ে কিন্তু ছিঁড়ে খাওয়া যাইতেছে। তো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর আমার আজকে রান্না বান্না থেকে শুরু করে খাওয়া পর্যন্ত ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ আমি এত কষ্ট করে ডিউটি করে এসেও কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার একটু একটু করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি, কারণ আমার ভিডিও ছাড়লে অনেকটাই ভালো লাগে। আপনারা যদি লাইক কমেন্ট করেন অনেকটাই ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।